শীতকালে মুরগিকে কি খাওয়ালে দ্রুত ডিম পাড়ে? আমার সকল খামারি ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল এলেই আমাদের মতো খামারিদের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে, তাই না? চারপাশের কনকনে ঠান্ডা হাওয়া যখন বইতে শুরু করে, মুরগির ঘরের অবস্থাও যেন কেমন ঝিমিয়ে পড়ে। আর এর সবচেয়ে বড় প্রভাবটা পড়ে আমাদের লাভের খাতায়, মানে ডিমের উৎপাদনে। প্রতি বছরই এই একই গল্প। আপনার খামারের মুরগিগুলো কি শীতের কারণে ডিম দেওয়া কমিয়ে দিয়েছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আমি আমার নিজের খামারে পরীক্ষা করা এমন কিছু খাবারের কথা বলবো যা ঠিকমতো ব্যবহার করলে ডিমের উৎপাদনে চোখে পড়ার মতো উন্নতি আসবেই। আজ আমরা লেয়ার, ব্রয়লার আর আমাদের সবার প্রিয় দেশি মুরগির জন্য একটি বিশেষ খাদ্যের পরিকল্পনা নিয়ে কথা বলবো। এই খাবারগুলো শুধু আপনার মুরগির শরীর গরম রাখবে না, বরং তাদের ডিম পাড়ার হার স্বাভাবিক রেখে আপনার মুখে হাসি ফোটাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মূল অংশ 1। শীতকালে ডিম উৎপাদন আসলে কেন কমে যায়? বন্ধুরা, যে কোনো সমস্যার সমাধান করার আগে তার কারণটা জানা দরকার। চলুন সহজ করে বুঝি শীতকালে মুরগির ডিম দেওয়া কমে যাওয়ার পেছনে আসল কারণগুলো কি কি। প্রথম আর প্রধান কারণ হলো শরীর গরম রাখার লড়াই। আমাদের মতোই মুরগিদেরও শরীর ঠিক রাখতে একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। শীতকালে যখন বাইরের তাপমাত্রা হুট করে কমে যায়, তখন মুরগিকে তার শরীর গরম রাখতে জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তি খরচ করতে হয়। এই বাড়তি শক্তিটা আসে তার খাবার থেকে। ফলে যে শক্তিটা ডিম তৈরির কাজে লাগার কথা ছিল, তার বড় একটা অংশই খরচ হয়ে যায় শরীরকে উষ্ণ রাখতে। দ্বিতীয় কারণ হলো দিনের আলোর অভাব। মুরগির ডিম পাড়ার বিষয়টা আলোর সাথে সরাসরি জড়িত। একটি ডিম পাড়া মুরগির জন্য দিনে প্রায় 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। শীতকালে দিন ছোট হয়ে আসে আর রোদের তেজও কমে যায়। প্রাকৃতিক আলো কম পাওয়ার কারণে তাদের শরীরে ডিম উৎপাদনের জন্য জরুরি হরমোন ঠিকমতো তৈরি হতে পারে না, যার ফলে উৎপাদনও কমে যায়। এজন্যই খামারগুলোতে কৃত্রিম আলোর ব্যবস্থা রাখা খুব জরুরি। তৃতীয় কারণ হলো ঠান্ডার কারণে মুরগি একটু অলস হয়ে যায় আর পানি খাওয়া কমিয়ে দেয়। আর আমরা তো জানি যে পর্যাপ্ত পানি ছাড়া খাবার ঠিকমতো হজম হয় না আর ডিমও ঠিকভাবে তৈরি হতে পারে না। এই 3টি মূল কারণ যদি আমরা খেয়াল রাখি, তাহলে সমাধানের পথটা অনেক সহজ হয়ে যায়। চলুন এবার জেনে নিই এই সমস্যাগুলো মোকাবিলা করে কিভাবে আমরা ডিমের উৎপাদন আগের মতোই ধরে রাখব। মূল অংশ 2। শীতের জন্য বিশেষ খাদ্য তালিকা। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই খাবারের তালিকাটি দেব যা শীতকালে আপনার মুরগির জন্য দারুণ উপকারী। এই খাবারগুলো আমি নিজে আমার খামারে ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি। আর সবচেয়ে ভালো কথা হলো, এর বেশিরভাগ জিনিসই আপনার হাতের কাছে পাওয়া যায় আর তৈরি করতেও খরচ খুব কম। সমাধান 1। শক্তি বা ক্যালোরি বাড়াতে হবে। আগেই বলেছি, শীতে শরীর গরম রাখতে মুরগির প্রচুর শক্তি দরকার, তাই এই সময় তাদের খাবারে ক্যালোরি সমৃদ্ধ উপাদান যোগ করাটা সবচেয়ে জরুরি। ভুট্টা ভাঙা। শীতকালে মুরগির প্রধান খাবার হিসেবে ভুট্টাকেই বেছে নিন। ভুট্টায় আছে উচ্চ মাত্রার ক্যালোরি, যা মুরগির শরীরে দ্রুত শক্তি যোগায় আর তাপ তৈরি করে। লেয়ার মুরগির খাবারে প্রায় 60 থেকে 70% ভুট্টা ভাঙা মেশাতে পারেন। এতে মুরগির শরীর গরম থাকবে আর ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় শক্তিও পেয়ে যাবে। গম ভাঙা। ভুট্টার পাশাপাশি গম ভাঙাও শক্তির একটা চমৎকার উৎস। এটাও শরীরে তাপ তৈরি করতে সাহায্য করে। আপনি চাইলে ভুট্টা আর গম ভাঙা একসাথে মিশিয়েও খাওয়াতে পারেন। এতে খাবারের স্বাদ বদলাবে আর মুরগিও আগ্রহ নিয়ে খাবে। খাওয়ানোর নিয়ম। একটা কথা মনে রাখবেন, এই ক্যালোরিযুক্ত খাবারগুলো দিনের বেলার চেয়ে সন্ধ্যের দিকে দেওয়া বেশি কার্যকর, কারণ সারা রাত ধরে এই খাবার হজম হয়ে মুরগির শরীরকে গরম রাখতে সাহায্য করবে আর রাতের ঠান্ডা থেকে তাদের বাঁচাবে। সমাধান 2। প্রোটিনের সঠিক ব্যবহার। ডিম উৎপাদনের জন্য তো প্রোটিন লাগবেই, কিন্তু শীতকালের পরিমাণে একটু রদবদল আনা ভালো। সরিষার খৈল। শীতকালের জন্য সরিষার খৈল একটা দারুণ জিনিস। এটা শুধু প্রোটিনের চাহিদাই মেটায় না, এর মধ্যে থাকা উপাদানগুলো মুরগির শরীরকে স্বাভাবিকভাবেই গরম রাখে। তবে সরিষার খৈল যেন অতিরিক্ত না হয়ে যায়। এটিকে ভালোভাবে গুঁড়ো করে মোট খাবারের 10% থেকে 15% পর্যন্ত মেশাতে পারেন। সয়াবিন মিল। সয়াবিন মিল উচ্চমানের প্রোটিনের উৎস, তবে শীতকালের পরিমাণটা গরমকালের চেয়ে সামান্য কমানো যেতে পারে, কারণ অতিরিক্ত প্রোটিন হজম করতেও কিন্তু শক্তি খরচ হয়। গরমকালে লেয়ার মুরগির খাবারে প্রোটিনের মাত্রা যেখানে 18 থেকে 19% রাখা হয়, শীতকালে 17% কাছাকাছি রাখাই ভালো। সমাধান 3। শরীর গরম রাখার প্রাকৃতিক উপায়। বন্ধুরা, এবার এমন কিছু ঘরোয়া জিনিসের কথা বলবো যা আপনার মুরগির শরীর গরম রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এগুলোকে ওষুধের বিকল্প ভাবা ঠিক নয়, তবে এগুলো দারুণ সহায়ক। আদা আর রসুন।
আদা আর রসুনকে প্রাকৃতিক উষ্ণদায়ক বলা হয়। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি এগুলো ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে 1 চামচ আদার রস আর 1 চামচ রসুনের রস ভালোভাবে মিশিয়ে মুরগিকে খেতে দিন। এটা মুরগির সাধারণ ঠান্ডা লাগার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। কালো জিরে। কালো জিরে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে আর শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে সহায়তা করে। সপ্তাহে 1 বা 2 দিন খাবারের সাথে সামান্য কালো জিরে গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন। প্রতি কেজি খাবারে 5 গ্রামের মতো মেশালেই হবে। তুলসী পাতা। তুলসী পাতার ঔষধি গুণের কথা আমরা সবাই জানি। এটি মুরগির ঠান্ডাজনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে। সপ্তাহে 1 বা 2 দিন কয়েকটি তুলসী পাতা থেতো করে পানিতে মিশিয়ে মুরগিকে খেতে দিলে উপকার পাওয়া যায়। এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহারে খরচ প্রায় নেই বললেই চলে, কিন্তু এগুলো আপনার মুরগিকে সুস্থ রাখতে বেশ সাহায্য করবে। সমাধান 4, ভিটামিন আর খনিজ পদার্থের ঘাটতি পূরণ। শীতকালে অনেক সময় ডিমের খোসা পাতলা হয়ে যায় বা ডিমের আকার ছোট হয়ে আসে। এর মূল কারণ হলো ক্যালসিয়াম আর অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি। ঝিনুকের গুঁড়ো বা লাইমস্টোন পাউডার। ডিমের খোসার প্রায় পুরোটাই ক্যালসিয়াম দিয়ে তৈরি, তাই মুরগির খাবারে ক্যালসিয়াম নিশ্চিত করা খুব জরুরি। প্রতিদিন খাবারের সাথে ঝিনুকের গুঁড়ো বা লাইমস্টোন পাউডার মিশিয়ে দিন। এটি ডিমের খোসাকে শক্ত করবে আর ডিম ভেঙে যাওয়ার হার কমিয়ে দেবে। ভিটামিন সাপ্লিমেন্ট। শীতকালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই একটু কমে আসে, তাই তাদের খাবারে বাড়তি ভিটামিন আর মিনারেলস যোগ করাটা বুদ্ধিমানের কাজ। বিশেষ করে ভিটামিন এ, ডি এবং ই ডিমের উৎপাদন আর মুরগির স্বাস্থ্যের জন্য খুব জরুরি। আপনি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভালো মানের ভিটামিন সাপ্লিমেন্ট পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। বিশেষ টিপস: লেয়ার, ব্রয়লার আর দেশি মুরগির জন্য আলাদা পরিকল্পনা। বন্ধুরা, এতক্ষণ আমরা যে খাবারগুলোর কথা বললাম সেগুলো সব ধরনের মুরগির জন্যই উপকারী, তবে জাত অনুযায়ী খাবারের পরিমাণে কিছুটা ফারাক আনলে ফল আরও ভালো পাওয়া যায়। লেয়ার মুরগি। লেয়ার মুরগির মূল কাজই হলো ডিম দেওয়া, তাই এদের খাবারে ক্যালোরি আর ক্যালসিয়ামের সঠিক পরিমাণ রাখাটা সবচেয়ে জরুরি। একটি প্রাপ্তবয়স্ক লেয়ার মুরগি শীতকালে প্রতিদিন প্রায় 110 থেকে 120 গ্রাম খাবার খায়। এদের খাবারে প্রায় 17% প্রোটিন আর 2800 থেকে 3200 কিলো ক্যালোরি পার কেজি মেটাবলিক এনার্জি নিশ্চিত করতে চেষ্টা করুন। ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি মূলত মাংসের জন্য পালা হয়। শীতে এদের দ্রুত ওজন বাড়াতে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার দরকার। এদের খাবারে প্রোটিনের মাত্রা সব ঋতুতেই প্রায় 23% রাখা হয়, তবে শীতকালে ক্যালোরির পরিমাণ 3400 কিলো ক্যালোরির কাছাকাছি রাখলে শরীর গরম থাকে আর ওজন বৃদ্ধি ঠিকমতো হয়। দেশি মুরগি। আমাদের দেশি মুরগি অনেক বেশি কষ্ট সহিষ্ণু, কিন্তু শীতকালেও তাদের একটু বিশেষ যত্ন প্রয়োজন। যারা দেশি মুরগি ছেড়ে পালন করেন তারাও শীতকালে সম্পূরক খাবার দিলে ভালো ফল পাবেন। চালের গুঁড়ো, গম ভাঙা, সরিষার খৈল আর অল্প পরিমাণে মাছের গুঁড়ো মিশিয়ে একটা সুষম খাবার বানিয়ে নিতে পারেন। প্রতিদিন সকাল বিকেল এই মিশ্রণটা দিলে ডিমের উৎপাদন ভালো থাকবে। খামারি বন্ধুরা, এই পদ্ধতিগুলো যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে ভিডিওকে আপনার পরিচিত অন্য খামারি ভাইদের সাথে অবশ্যই শেয়ার করুন, এতে হয়তো তাদেরও উপকার হবে। আপনার খামার বা মুরগি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর পোল্ট্রি পালন নিয়ে এমন আরও অনেক দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে পরের কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে শীতকালে মুরগির ডিম উৎপাদন কমে যাওয়াটা স্বাভাবিক হলেও সঠিক খাবার আর একটু বাড়তি যত্ন নিলেই এই সমস্যাটা সমাধান করা সম্ভব। মনে রাখবেন, শুধু দামি খাবার নয়, বরং সঠিক সময় সঠিক খাবার সঠিক পরিমাণে দেওয়াটাই আসল কথা। আমি আপনাদের যে ক্যালোরি সমৃদ্ধ খাবার, প্রাকৃতিক টোটকা আর ভিটামিনের কথা বললাম সেগুলো ঠিকমতো মেনে চললে আমি আশাবাদী এই শীতে আপনার খামারের ডিমের উৎপাদন কমবে না, বরং ভালো থাকবে। ধৈর্য ধরে নিয়মগুলো মেনে চলুন, সফলতা আসবেই। আপনাদের খামার ডিমে ভরে উঠুক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।